হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। গল্পের নাম শেষ আলো। গ্রামের নাম কল্যাণপুর। সবুজে ঘেরা, নদী বিলের গন্ধে ভরা, ছোট্ট শান্ত একটি গ্রাম। এখানে মানুষ খুব বেশি কিছু চায় না। দুমুঠো ভাত, সামান্য সুখ আর প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আনন্দ। গ্রামটিতে থাকত মাহিম, মাত্র ১৬ বছরের এক কিশোর। পড়ালেখায় ভালো, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল ভীতিকর পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারা। মাহিমের পরিবার খুব বড় নয়। মা, ছোট বোন মায়া আর বাবা। তাদের ঘর ছিল নদীর পাড়ে। বর্ষাকাল এলে নদী ফুলে ফেঁপে ওঠে। কিন্তু এবছর যেন প্রকৃতি কিছু একটা অন্যভাবে ভাবছিল। বৃষ্টি কয়েক দিন ধরে থামার কোনো নাম নেই। বাতাসে অদ্ভুত গর্জন, যেন নদী, আকাশ আর বাতাস একসাথে ষড়যন্ত্র করছে। গ্রামের বয়স্করা বলছিল, এমন বৃষ্টি আমরা ৩০-৩৫ বছরেও দেখিনি। ঝড়ের আগের ভয়। সে রাতে মাহিম পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ মা ছুটে এসে বললেন, বাবা, নদীর পানি খুব বেড়ে গেছে, চলো উঠানে দেখো। বাইরে এসে মাহিম দেখল, অন্ধকারের মধ্যে নদীর কালো জল খামচে খামচে এগিয়ে আসছে। মাটি কাঁপছে, বাতাসে কাঁপছে নারকেল গাছের মাথা। গ্রামের মানুষ হুড়োহুড়ি করে ঘর ছাড়া হচ্ছে। কিন্তু মাহিম ভেতরে ভেতরে টের পেল, এখন ভয় পেলে চলবে না, কিছু একটা করতে হবে। সে বাবাকে বলল, চলো দ্রুত গুরুত্বপূর্ণ সব জিনিস ওপরে তুলে রাখি, আর সবাইকে খবর দিই যাতে আগেভাগেই নিরাপদ জায়গায় যেতে পারে। মাহিমের বাবা চিন্তায় অস্থির ছিলেন, কিন্তু ছেলের দৃঢ় কথায় সাহস পেলেন। জীবন বদলে দেওয়া রাত। মাহিম টর্চ হাতে পুরো গ্রাম ঘুরে ঘুরে খোঁজ নিতে লাগলো। চাচা, পানি বাড়ছে, আপনারা দ্রুত স্কুল ভবনে যান। চাচি, বিছানার ওপর উঠুন, দরজা বন্ধ করে রাখুন। সে ছোট বাচ্চাদের কোলে তুলল, বয়স্কদের হাত ধরে টেনে নিয়ে গেল। ঝড় তখন ভয়ঙ্কর। বাতাসের শব্দে মানুষের চিৎকারও চাপা পড়ে যাচ্ছে। হঠাৎ পাশের বাড়ি থেকে কান্নার শব্দ। বাঁচাও, বাঁচাও! মাহিম ছুটে গেল। দেখল বৃদ্ধা রৌশন নানি দরজার ওপরে উঠে আছেন, পানি কোমর পর্যন্ত। তার একমাত্র ছেলে শহরে, বাড়িতে কেউ নেই। মাহিম চিৎকার করে বলল, নানি, ভয় পাবেন না, আমি আছি। বৃষ্টির ঢেউ তাকে দুবার নিচে ফেলে দিল, কিন্তু সে আবার উঠল। শেষ পর্যন্ত রৌশন নানিকে কাঁধে তুলে নিরাপদ জায়গায় নিয়ে এলো। গ্রামের লোকেরা বলল, এই বয়সে যা করেছে আমরা সবাই মিলে করতে পারতাম। কিন্তু মাহিম উত্তর দিল, ভয় পেলেই বিপদ বাড়ে, মাথা ঠান্ডা থাকলে পথ দেখা যায়। সবচেয়ে সংকটের মুহূর্ত। রাত তখন প্রায় ৩টা। হঠাৎ খবর এলো, স্কুল ভবনের পিছনের বাঁধ ভেঙে গেছে, পানি ঢুকছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ চিৎকার করছে, দৌড়াচ্ছে। ছোট বাচ্চারা মায়ের আঁচলে লুকিয়ে কাঁদছে। এই বিশৃঙ্খলাও মাহিম শান্ত। সে বলল, সবাই লম্বা লাইনে দাঁড়ান, কারো হাত না ছাড়বেন।
হাত ছাড়বেন না। যারা সাঁতার জানে তারা আগে আসুন, অন্যদের সাহায্য করবেন। গ্রামের কয়েকজন যুবক এগিয়ে এলো। মাহিম সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিল উঁচু মসজিদে যেতে হবে। মাহিম ছোট বোন মায়াকে বুকের সঙ্গে ধরে রাখল। মাটি পিচ্ছিল, পানির স্রোত ভয়ঙ্কর, কিন্তু সাহস, বুদ্ধি, শান্ত মাথা এটাই তাদের এগিয়ে নিল। অবশেষে ভোরের আলো ফোটার আগেই সবাই মসজিদে নিরাপদে পৌঁছে গেল। ঝড় থামার পরে ঝড় শেষে যখন সূর্য উঠল, পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু আশ্চর্যের বিষয়, একজন মানুষও মারা যায়নি। সবাই বলল, মাহিম না থাকলে আজ কল্যাণপুরকে মানচিত্রে খুঁজে পাওয়া যেত না। মাহিম হাসল। তাকে নায়ক বলা হচ্ছিল, কিন্তু সে জানত আসল নায়ক শান্ত মাথা, সহানুভূতি আর মানুষের পাশে দাঁড়ানোর সাহস। রৌশন নানি তার হাত ধরে বললেন, বাবা, আজ যে আলো আমাদের প্রাণ বাঁচিয়েছে সেটা তোমার ভেতরের আলো। সেই আলো যেন কখনো নেভে না। মাহিম লজ্জা পেলেও মনে মনে একটা কথা স্থির করল, বিপদ যে আসবেই, মানুষ তখন মানুষকেই বাঁচায়। ঠিক সময়ের শান্ত সিদ্ধান্তই জীবন বাঁচানোর আসল পথ। গল্পের বার্তা, ভয় বিপদকে আরও বাড়ায়, কিন্তু মাথা ঠান্ডা রাখলে সমাধান পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বড় শক্তি একতা, সহানুভূতি আর দ্রুত সিদ্ধান্ত। একজনের সাহস পুরো গ্রামকে বাঁচাতে পারে। মানবতার আলো কখনো নেভে যায় না। লেখিকা অভিরূপা।